ওয়েলকাম টু মাই লাহা এডুকেশন জিওগ্রাফি ক্লাসে। আজকে ক্লাস 10-এর বিষয় মাউন্ট কিলিমাঞ্জারোর চূড়ায় বরফ জমে যায় কেন, এই নিয়ে আজকের আমাদের ক্লাসটি। এর পরবর্তীতে আমরা এই সম্বন্ধে বিস্তারিত বর্ণনা করব। তো আজকে তোমাদের পড়ার যে বিষয়টা আমি আজকে এনেছি, তখন এখানে বিষয়টা দেখানো আছে যে নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও মাউন্ট কিলিমাঞ্জারোতে বরফ জমে কেন। আমরা সাধারণত জানি যে নিরক্ষীয় অঞ্চল যেটা, যেখানে জানি সারা বছর সূর্যের তাপ থাকে এবং প্রচন্ড গরম থাকে, তাই তো? তাহলে সেই জায়গাতে একটা পর্বত যেটা আফ্রিকা মহাদেশে অবস্থিত, মাউন্ট কিলিমাঞ্জারো। এই মাউন্ট কিলিমাঞ্জারো হচ্ছে আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ, মানে সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ। তার মাথায়, অর্থাৎ এই মাথায় চূড়ায় বরফ জমে যায়। কেন বরফ জমে যায়, এটার পেছনে আমাদের জানতে হলে আমাদের একটা জিনিস তোমরা ক্লাসে আগে পড়েছো যে নরমাল ল্যাপস রেট বা উচ্চতা বৃদ্ধির সাথে যে তাপমাত্রাটা কমে যায়, এটা হচ্ছে এর মুখ্য কারণ। আমরা সাধারণত জানি যে নিরক্ষীয় অঞ্চলের গড় তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড গড়ে, যেটা নিরক্ষীয় অঞ্চল, যেহেতু মাউন্ট কিলিমাঞ্জারো নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত। আমরা জানি যে 1000 মিটার উপরে উঠলে যে কি হয় না, তো তাপমাত্রা 6.4 ডিগ্রি করে কমে যায়। কত করে কমে? 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড করে তাপমাত্রা কমে। কততে? 1000 মিটার উপরে উঠলে। তা আমরা জানি, আমাদের প্রথমে জানা প্রয়োজন যে এই মাউন্ট কিলিমাঞ্জারো এটার উচ্চতা কত। তো মাউন্ট কিলিমাঞ্জারো উচ্চতা গড়ে 5800 সামথিং, তাই তো? তো 5895 মিটার, এটাকে যদি তুমি কিলোমিটারে করো তাহলে কত হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করব? 1000 দিয়ে ভাগ করব। তাহলে 1000 5 এ 5000, তাই তো? 1000 5 এ 5000। এটা 8টা নেমে গেল, 8 9 5 দশমিক নিয়ে 0, 1000 8 8000, তারপরে 950, আবার দশমিকের বদলে 0 পাবো, 1000 9 9000, 5 নামলো, আবার দশমিকের বদলে একটা 5 মিলে গেল। আমি এত বড় ক্যালকুলেশন করতে যাব না, শর্টকাট হচ্ছে একের পর যটা শূন্য থাকবে ডান দিক থেকে তটা ঘর দশমিক সরিয়ে যাবে। এটা হচ্ছে সবচেয়ে শর্টকাট নিয়ম। এত কিছু ভাগ করার প্রয়োজন নেই, আমি ম্যানুয়ালি ভাগটা করে দেখালাম তোমাদেরকে। তোমরা কি করবা, একের পর যতটা শূন্য আছে ডান দিক থেকে দশমিকটা সরিয়ে দেবো। যেমনটা হলো 5900 কত বলা 85 নাকি 5885 95 5895 মিটার। তাহলে কিলোমিটার বলে কি করব, একের পর কটা শূন্য আছে? 3টা শূন্য। তো 3টা শূন্য আগে এদিকে বাঁ দিকে চলে যাবে, দশমিকটা বসিয়ে দাও। এটা হয়ে গেল মিটারের জায়গায় কিলোমিটার বা কিমি, তাই তো? তাহলে আমরা উষ্ণতার স্বাভাবিক হার বা ল্যাপস রেটে কি বললাম যে 1000 মিটার উপরে উঠলে কি পাবো, যে তাপমাত্রা 6.4 ডিগ্রি করে তাপমাত্রা কমে যাবে। দেখো আমি বাঁদিকে একটা স্কেল দিয়েছি, এখানে 0 মিটার, 1000 মিটার, 2000 মিটার, 3000, 4000, 5000, তাই তো? 1000 মিটারে হয় 1 কিলোমিটার, মানে 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 কিলোমিটার, 5 কিলোমিটার। এটা 5 কিলোমিটারের সামান্য কিছু বেশি, তাই তো? কত বেশি? 5 কিলোমিটার সামান্য কিছু বেশি। তাহলে আমরা 1000 মিটার উপরে উঠলে তাপমাত্রা কমবে 6.4 ডিগ্রি। তাহলে এটা আছে 5.89, আমি 5টা নিলাম না, কিলোমিটার ইনটু কত 6.4 ডিগ্রি সেলসিয়াস। তা তোমাদের মোটামুটি আসবে 37 ডিগ্রি কাছাকাছি। আমি তো দশমিকে যাচ্ছি না, কাছাকাছি 37 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে আমাদের এখানে তাপমাত্রা বলছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু বলছে উষ্ণতা হ্রাসের নরমাল রেট ল্যাপস রেটের অনুযায়ী বা গড় উষ্ণতা কমবে যেটা, সেটা হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কমবে 37, কত কমবে? 37 আছে কত? 27। আচ্ছা বলো 37 বড় না 27 বড়?
37 কমবে না বাড়বে? কমবে। এটা মাইনাস আর আছে কিছু না মানে প্লাস, তাহলে 37 থেকে 27 বাদ দিলে -10। কত তাপ, তাহলে চুলায় কত তাপমাত্রা আছে? -10 ডিগ্রি সেন্টিগ্রেড। মাইনাস মানে যেটাকে হিমাঙ্ক বলা হয়, হিমাঙ্কের নিচে, মানে 0 ডিগ্রিরও নিচে। এই -10 ডিগ্রি মানে শুধু 10 ডিগ্রি টেম্পারেচার নয়, মানে 0 ডিগ্রি থেকেও 10 ডিগ্রি কম, মানে -10 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা সাধারণত জানি যে নরমাল 0 ডিগ্রি তাপমাত্রায় থেকে যদি 80 ক্যালোরি তাপ কমে নাও তাহলেই বরফ হয়ে যাবে, তাই তো? তাহলে -10 ডিগ্রি। এর জন্য এই যে চুলায়, মাউন্ট কিলিমাঞ্জারো চুলায় সারা বছর বরফ জমে থাকে, যদিও এটা নিরক্ষীয় জলবায়ুতে অবস্থিত। এর প্রধান কারণ হচ্ছে ল্যাপস রেট বা উষ্ণতা হ্রাস, যে ভূপৃষ্ঠ থেকে 1000 মিটার উপরে উঠলে 6.4 ডিগ্রি করে তাপমাত্রা কমে, এটা হচ্ছে মূল কারণ। তাই নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করা সত্ত্বেও মাউন্ট কিলিমাঞ্জারো চূড়ায় সারা বছর